बबुआ कहीं रलूता है, भाभी का दूध नहीं होता है। बबुआ कहीं रलूता है, भाभी का दूध नहीं होता। भैया भैया रुचि रुचि रतिया में पूरा दूध बापे लेता है। बबुआ कहीं रलूता है, भाभी का दूध नहीं होता है। बबुआ कहीं रलूता है, भाभी का दूध नहीं होता है। बबुआ कहीं रलूता है, भाभी का दूध नहीं। জ্বলে যায় গো মরে যায়, মরে যায় গো জ্বলে যায়। বাবা আমার শাশুড়িটা বেঁচে ছিল, জানো দিনরাত জ্বালিয়ে খেত। এই তো বুড়িটা কালকে মরলো, আমার হাতটা জুড়ালো। ও মায়ে কি দেখছি আমি? আমার ছবি সরিয়ে ওই বুড়ি ছবিখানে কে লাগালো? ওই বুড়ি ছবিখানে রাখবো আমি, ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো। বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তা মনি। কালকের মা মরে গেছে, ঘাট বসাবো আমি। এই যে তোমার হাতে কি? বেনে গাছ। ও কি হবে? আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মারা গেলে একটা ঘাট বসাতে হয় বেনে গাছ দিয়ে। হ্যাঁ, ওই জন্য বেনে গাছ নিয়েছি, নিজে নিজে ঘাট বসিয়ে নেবো। বেনে গাছ কোথায় বসাবে? কোথায়? আমার নতুন বাস্তব জায়গায় নোক বসিয়ে দেবো। ও ভগবান, বেনে গাছ নাই, নতুন বাসতেই বসাবে। তা কোথায় বসাবো? কেন? আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে, বেনে গাছটা ওখানেই বসিয়ে দাও। আমার মার ঘাট বসবে বাথরুমের পাশে? হ্যাঁ। আর তোর মা মরলে কি খেজুর গাছের উপরে পাতবো নাকি? উল্টো পাল্টা কথা বলে ছাড়াবে, বসাও। না তাড়াতাড়ি নে, এটা ধর। পয়সা খরচা করা যাবে না, বামুন ঠাকুর ডাকলে অনেক খরচা হবে, নিজে নিজে ঘাট বসিয়ে বসাও বসাও। দাঁড়া। এ দা আয় তোর ভাই রে। একে ভিখারি হয়েছে, দেখ তো পয়সা কড়ি দিয়ে দে। এ মাছ ছবি পড়ে আছে কেন রে? মা মরে গেছে, মার কোনো দাম নেই। আচ্ছা, মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না। 2-4 দিন ছেলে বউ কাঁদে, তারপর সব শালিদের নিয়ে দীঘায় বেড়াতে যায়। ওই জন্য মার ছবিটা ফেলে দিয়ে তোর বৌদির ছবি লাগিয়ে দিই। হ্যাঁ বাহ, মা মরে গেছে বলে সে মাছ ছবির কোনো দাম নেই না। দারুণ মানুষ রে তুই। আরে সব কি রে? কাজ আলাদা হবে। বাবা মা মরে গেলে সবাই কাজ আলাদা করতেছে, আমিও ঘাট আলাদা করতেছি, কাজ আলাদা হবে। এ মা মরে গেল তুই গোলায় দড়ি করলিনি না, এই ঘাট আলাদা। মার মুখে আগুন পর্যন্ত দিলি, তুই এমন ধরনের মানুষ। মা কটা? মা একটা, মুখ কটা? মুখে একটা। তাহলে দুজনে আগুন দিয়ে কি মুখটা বেশি পুড়ি দিবি নাকি? তোর মায়া কম, তুই আগুন দিয়েছি। আমার মায়া বেশি, আমি ওই জন্য আগুন দিইনি। তারপরে এই কাজ না আলাদা করলে, বিশেষ করে বইয়েরা ঘাটে ওটা নিয়ে কাপড় চুপুর সাহেব নিয়ে বড্ড মারামারি হয়। ওই জন্য যেদার কুটুম আসবে, যেদার ঘাটে তুললে দেবে, ওই জন্য কাজ আলাদা হচ্ছে। দেখ দাদা, লোকে খারাপ বলবে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া না। এই মাথা খারাপ করবি না, কোদাল বাড়ি ছেড়ে দেবো এক্ষুনি। যে মরে গেছে তার নিয়ে এত আদিক্ষেতা কেন? আমরা ভাই ভাই কথা বলতেছি, এত কথা কেন? এত কথা কেন? তুই কোথায় ঠেলে ঠেলে আসতি মানি? ঠিক আছে, তোর লম্বা চড়া দাদা আমার কাছে পারে না, তোর কাছে থেবড়ে মেরে দেবো। আমার রাস্তা থেকে বেরো, দূর হয়ে যা, পার হয়ে যা, বের হয়ে যা। চলে যা। মুখপুরের ভাইয়ের চোখে দেখতে পাই না, আমার মারবে বলে কোদালে ছুটে যাচ্ছে। ভাই অনেক দূরে আছে তো, ফিকি ফিকি মারবে বলে ওর আইটেম নিচ্ছি। আর যদি একটা কোপ তোর কায়দা করে তোর কোমরে পড়ে আর কি। তোমার মা তো মরে গেছে, লোকুটের মতো বলতে হবে তোমার একটা আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে। আমার কোনো আত্মীয়কে আমি বলবো নি, সব তোর আত্মীয়কে বলবো। ঠিক বলেছো, সব স্ট্যান্ডার্ড আত্মীয় তোদের। যে পেটের ভিতরে আছে তারও আমি পত্র করবো। ও মাসে আসবে কি করে? পত্র ফেলে দিয়ে আসবো, সে হেঁটে আসবে কি টোটোয় আসবে সে তার বুঝবে। এখন তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলো। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। এ যে স্বপ্ন না চোখের ঘুম, গাছে ফোটা কত না ফুল। এ যে স্বপ্ন না চোখের ঘুম, গাছে ফোটা কত না ফুল। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। মা গো, কি ভাবলাম আর কি হয়ে গেল। আমাদের শাশুড়ি সবে কালকের মরাচ্ছে।
মরেছে ভালো হয়েছে। বাবারে বাবা, শাশুড়ি তো নয় যেন একেবারে বিচুটি পাতা, যেখানে দেবে দেখো শুধু কিটকিট 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 করবে। ও কি গা, যখন বেঁচে ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে নয় তুলসী মশটা বসানো ছিল, একটু শাড়ির আঁচলটা লেগেছে বলে একবারে গোটা ঘরে মাথায় করে তুললো। এই তা মা মরে গেছে, এত কথা কেন রে, এত কথা কেন? এত কথা কেন রে, এত কথা কেন? তা তুমি কোথায় গিয়েছিলে শুনি? দাদার বাড়ি গেছিল। কেন? বলি দাদারে মা মরে গেছে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া। তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো? না সে বইয়ের কথা শুনে বলে না রে আমি কাজ আলাদা করবো রে। আমি তো জানি সে তোমার কথা নেবে না, কারণ সে একেবারে মাগের ভেড়া। না না, ভেড়া অনেক ধরনের আছে, ইয়ে কোন ধরনের ভেড়া বল? এ তুই বল না, আমি তোর কোনো কথা শুনি, বল বল। তুমি তার আগে বলো, কোনো দিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করেছি বলো? না না, এই তো সেদিন ক্যাশ কর লাথি মারলি, আমি কি কারোর কাছে বলেছি? মিথ্যে কথা বলবুনি, মেরেছি। এত বাজে লোক, একটা কথা বলেছি, কথাটা কানে নেওয়া যায়নি। আমি খাটের উপরে বসে আছি, ও বাবা দেখ না হামাগুড়ি কেটে খাটের উপরে উঠতে গেছে, তা বুকের ছাতায় নাতি মেরে নিচে ফেলে দিচ্ছি। হ্যাঁ দেখছে, হ্যাঁ তাই কি কারোর কাছে বলেছি? এত সুবিধা। এই এসব কথা বললে লোকে খারাপ বলবে। একটা খুশির খবর আছে। কি কি? এইদিকে এসে দাঁড়াও, বলার আগে চারিদিকে দেখে নি আশেপাশে কেউ আছে কিনা, কারণ দেয়ালেরও কান আছে। দেয়ালের ছিদ্র বেশি, আগে দেখ। একটা কথা বলা দোয়া দিলে ঠিক খড়ি পেতে আছে। একটা পিমড়ে যদি থাকে ও টিপে মেরে দিবি রে। বল। কেউ নেই। বল, বল, বল। শোনো না, হ্যাঁ। আজকে সকাল 10টার সময় না গো, হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকে থেকে লোক এসেছিল। ব্যাংকে থেকে লোক এসে আমার বাড়ি? হ্যাঁ গো। ব্যাপারটা কি? এসে এসে? কি একটা নোটিশ দিয়ে গেল। আমি তো বিশাল শিক্ষিত, হ্যাঁ, হ্যাঁ। পড়তে পারিনি। দেখো তো এটা কি? থেকে লোক এসে, এই কি? এ তো মার নামের নোটিশ রে। ওরে ব্যাংকে থেকে লোক এসে মার নামের নোটিশ দেখেছে, মানে নিশ্চয় কোনো টাকা পয়সার ব্যাপার আছে। বলো কি? আমি তোর পরে পরে শোনাবো, আগে গিয়ে লোকুটুমো বলা। চলো চলো চলো। ভাই গো, আমি তোমার বড় বৌদি। দেখতে পাচ্ছি তোমার মা মরে গেছে, কদিন পরে তোমরা ঘাটে উঠবে। জানো ভাই, তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না। ওই একটু কিপটে আছে আমি জানি। আজকে একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাসা নিয়ে এসেছে। কি? ও বাসা ছোট ছোট গোল গোল বাসাসা। ঠিক করে ভালো। এই কালকে তো জিভ ঠানবি, কাল লাগেনি বাসাসা। তার মধ্যে আবার বাসাসা তোমার দাদা খেয়ে নেছে। ওই একটু হাগুরে আছে, খায় খুব জানি আমি। তাই ভাবলাম ভাইয়ের কাছ থেকে গিয়ে আর এক মুঠো খই চেয়ে আনি। হ্যাঁ, খই বেরো, দাও। আগে বেরো। দাও। এই ওই ভাই বললেও যাবে, ও এক কথা জাত নয়। খই খাবি, খই খাওয়ার আগে তো গেলামি পিস দেবো। বেরো, আর বাড়িতে বেরো। এই বেরো। বাবা এক মুঠো খই চাইতে দুজন মিলে কি করলো দেখো। ওই পড়ে আছে। তোদের খয়ের আর দরকার নেই। এ, তুই যা। দিবি দিবি না বলে দিবি, আমরা তো আবার খইটই খাল দেবো। নি যাও। তোদের খয়ে আমি কি রে? তোদের খয়ে আমি এই কি? এই মুখ পড়া, কি আছে? তোদের খয়ে আমি ইয়ে করি। করে তো চলে গেল গা। এই ও কি করে দে গেল রে? কি জানি এটা করে তো চলে গেল গা। আচ্ছা, ও যা পারে করে করুক গে, আমার দেখা দরকার নেই। শোনো, অনেক নেমন্তন্ন পত্র বাকি আছে, কুটুম্বদের তো বলতে হবে। হ্যাঁ। কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তুমি কাউকে বলতে পারবে না। না দরকার নেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তোমার বলতে হবে। মরে গেছে তারও বলতে হবে। হ্যাঁ, তারা শ্মশান্তে উঠে এসে তো ছাদের খাওয়াটা খাবে। দু একজন আসে। তাহলে দেরি নয়, চলো এই মুহূর্তে যাবো আমরা নেমন্তন্ন পত্র দিতে। ওগো, এই কি হয়েছে? কথা শুনে না, কেন? কথাটা শুনে আমার গায়ের ভিতর থরথর করে কাঁপছে। কেন, তোর মা কি আবার কাকেনে পালিয়ে গেল নাকি? উল্টা পাল্টা কথা বলা ছাড়াবো না, সেবারে নিয়ে চলে গেছিল ভ্যানে করে, নিয়েই যাই মনে হয়, ফের মনে হয় গেছে মনে হয়। তোর মা মনে গেছে আগে ছাত্রকে লাগেল। এই যে তুমি জানো লোকের কথা শোনা আমার একদম অভ্যেস নেই। কাপড় ঠিক কর। শোনো না, আজকে একটু বাইরেতে গেছিলাম, তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। শোনো না, আজকে একটু বাড়িতে গেছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে। কাপড় ঠিক কর। তুমি কি হরগৌরী পাইস হোটেল খুলেছো নাকি? তুই বললি দুর্গা পূজায় আমার স্লিপিং শাড়ি লাগবে, আমি 10,000 টাকা দিয়ে একটা স্লিপিং শাড়ি কিনে দিলুম। তুমি যেখানে যাচ্ছ খালি খোলামেলা হয়ে যাচ্ছে। পঞ্চায়েতে গেছে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে, প্রধান বলে তোর বউকে আর মোটে পাঠাবিনি, যা লিখেছে সব ভাষা ভুল লিখেছে। তো যেখানে পাঠাচ্ছে এরম হচ্ছে কেন রে? আয় এখানে,
এই মার নামে কি হয়েছে? এই শোনো না বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে কি ব্যাংকে থেকে নোটিশ এসেছে, আবার কি সব টাকা পয়সার কথা বলছিল। কাপড় ঠিক কর। ছেলেরা একটা পেরেক নিয়ে দিন আমি মেরে দিই রে পার থেকেও পারে। মার নামে টাকা, এই ঘাট তুলে নিয়ে চলে যাবো। চলো। যারা মা বাবার কাজ আলাদা করে তারা মানুষ নাকি? না তারা মানুষ। তো ঘাট নিয়ে গিয়ে পুরানো বাস্তবে চলে যাবো। তাড়াতাড়ি চলো। যেখানে টাকা সেখানে ঘাট। একদম তাড়াতাড়ি। এই যে এই বেনে গাছ পেটে কোনো বলে মাথা কোনো ও কোথায় নিলে শিকড় চালবে সেখানে কোনে? চাটি মাটি দাও পুরানো বাস্তবে দাও। এই যে আর দিও না, আর মুশারি থেকে সব গলে যাচ্ছে। এর থেকে কোথায় ভালো পাতলা শাড়ি আছে সামনে বছর ওটা দেবো। তাড়াতাড়ি চলো। এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব বলা হয়ে গেছে, রানী ঠাকুর বলা হয়ে গেছে। বৌদি ইয়ে দেখ কি ব্যাপার রে? কালকে স্বপ্ন দেখেছি। কি 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 কে জানো বলতে যে মার কাজ এক জায়গায় করতে হয়। মা রে দা মা। না না আমার শালি স্বপ্ন দেখেছি। মা মরে ওর জন্য বেনে গাছ তুলে নিয়ে পালিয়েছি। ঠিক করে ওটা ঠিক করে। কাজ এক জায়গায় হবে। হ্যাঁ হোক। কত শিক্ষিত মানুষরা কাজ আলাদা করে, আমরা দুমাই কাজ এক জায়গায় করবো। হ্যাঁ বড় বড় কীর্তন হবে, আর হচ্ছে নিরামিষি তরকারি হবে সব। তোর মন আসবে। হ্যাঁ সব পনিকে তেতো হবে। পনি খেতে তো হয় না। তো হয় না। না রে তাই শোন। ও ভাই সরে বস। বস। হ্যাঁ বলো। কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর। বল 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 বল। এসো এসো বৌদি এসো। নেতা বল কি শুনলুম নাকি কি মার নামে কি টাকা পয়সা ব্যাংকে থেকে, খবরটা কি রে? হ্যাঁ নেতা, আসলে ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1 লাখ টাকা ব্যাংকে থেকে লোন নিচ্ছে। হ্যাঁ একটু সরে বসতে বল না, আমি একে মালসার ভাত খাচ্ছি। সে মালসার ভাত খাচ্ছে আর তুমি ভিডিও কল খুলেছো এখানটা। হ্যাঁ একটা মানুষ এক্ষুনি বমি করবে। তাই বলি আমার কন্ট্রোলে 4,20,000 কেজি। আচ্ছা আমি গেলে 20 কেজি দেয়, হ্যাঁ। আর ও গেলে 40 কেজি আসে। কি সে কি মাপার ভুল হচ্ছে নাকি পাল্লার ভুল হচ্ছে বলিনি? যে মাপতেতে তার ভুল হচ্ছে। না না কার্ডের ভুল হচ্ছে, যে মাপতে তার ভুল হচ্ছে। যে মাপতেতে তার ভুল হচ্ছে। আমার ঘরে যা চাল আছে কন্ট্রোলে ও চাললি। তুই বড় লোক হয়ে হ্যাঁ গেছিস আই বস। তো। এসো বৌদি। চাল কম আনতেছে ও। হ্যাঁ, তা জানিস দা হ্যাঁ। ওই যে বাবা বেঁচে থাকতে হ্যাঁ। মায়া এখন 1 লাখ টাকা লোন নিচ্ছিল ব্যাংক। হ্যাঁ একটু সরে বসতে এই, বললে এই, আগে মালসার ভাত খাচ্ছি, বুঝতে পারছিস এবার বমি হবে। এইবার ঠিক আছে, এইবার বল। ওরা আমি ফেবিকুইক দিয়ে হেঁটে দেবো, আমি না জানো আর সরে আর না। ও ভাই হ্যাঁ। আর দাও আটকা আসতে। তো ফের খুলবে বুঝি। তা জানিস দা হ্যাঁ। এখন সেই টাকাটা সুদা হয়েছে 1,30,000 টাকা। এখন সেই টাকাটা শোধ দিতে হবে। এই, এই, বলতে পারবো হ্যালো 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 হ্যালো। আমি আর বলতে পারবো নি রে। খালি ওরম করলে মানুষ পারে? বলেন দা। টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ। তা 2 ভাই দিয়ে দেবো হাফ হাফ করে, কি হয়েছে বাবা রে? মানে মাম টাকা লোন নিয়েছিল, হ্যাঁ 1 লাখ টাকা। আর সে টাকাটা সুদে আসলে 1,30,000 হয়েছে। হ্যাঁ টাকা আমাকে আবার দিতে হবে তোকে। হ্যাঁ দিয়ে দেবো। তা কি হয়েছে? মা বাবার কাজ লোক এক জায়গায় করে না, কাজ আলাদা করতে হয়। হই শোন, আমি এবারে ফের বেনে গাছ তুলে নিয়ে গিয়ে নতুন বাস্তবে চলে যাবো। কুটুম্ব বলে এইছি। তুই কুটুম্ব বলেছি, তুই তো সামলাগে যা তোর। আরে লোক খেতে আসে। ওগো ওগো আমার ভুল হয়ে গেছে। ওগো ওগো আমার ক্ষমা করে দাও। না আর মারা যাবে না। এটা আমাদের বাড়ি কেন? এই কাল লাগিনি গিয়ে শুনে যে মার নামে টাকা আছে, আচ্ছা। সেই লোভে পড়ে ওরা সব ঘাট তুলে চলে যায়। আমি তো জানি এরা দিন স্বার্থবাদ মানুষ, স্বার্থ ছাড়া কিছু বোঝে না, আর টাকা ছাড়া কিছু চেনে না। আমাদের বাড়ি কেন? আমাদের বাড়িতে বেরো। দেখো ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো লাভ হবে। যেরাম বংশের মেয়ে সেরাম থাকো না। আমার মার পুরানো বাস্তু, আমি বড় ছেলে, আচ্ছা। আমি এখানে আসতেই পারি। বেশি কথা বললে বৌমার দাবনা লাভি নেবো একবারে। ওই দেখ, আমি কি তোর ভাসুর বলে ছেড়ে দেবো? তোর ভাসুর বলে মানমনি রে, তোর একেবারে বগলে চেপা ছেড়ে দেবো। যাবুনি বাবা, বগলে ঘাম আছে, কোথায় জড়ি ধরবে এক্ষুনি। আয়, আয়। লোক বলবে সকালবেলা যে বৌমার বগলে ভাসুর। বাবা আমার দরকার নেই, আমার বউ আমাকে নেড়া করে দেবে, আমি নিজে নিজে ঘাটে উঠে যাবো। এই যে আমাদের কেউ তো ঘাটে তুলতে আসেনি। কেউ আসেনি, ও যে হোক আসবে দেখবি এখন। কেউ আসবে কেউ আসবে না রে, সব ভিগড়ি ভিগড়ি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি। এই ভাসুর দেখ রে, দেখ কিরম বগল কাটা ব্লাউজটা পেয়েছি, দেখ। বৌমা যা দেবে সব নিয়ে নেবো। ওরে ভাদ্র বউর ব্লাউজ দে। ও ভাই কি ওটা? টান দে। ও প্যান্টটা থাক, তোর বৌদি পরে কলে জল আনতে যাবে। হ্যাঁ চুরুনি হ্যাঁ? চুরুনি। আই চুরুনি। কি? এই মুখ পোড়া, কি আছে? তোর চোখের সামনে তোর ভাই আর চুরুনি বললো। এই বলেছি।
বেশ আর করছে। চুপ করে দাঁড়িয়ে আছিস তোর কি করবো জানিস কি? তোর এক্ষুনি এখানে ধরে চেলা করবো আচ্ছা। মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্র গুলো ভোগ করলি হ্যাঁ। তোর বউ হ্যাঁ। মার কানে দুলটাও নিল হ্যাঁ। দুলটা আমার দেড়ে শীতে ওইটা পরে তো আজকে আমি ঘাটে উঠবো দিয়ে বলছি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। ওর মাথা ভাই কেড়ে দে বড় বৌমা ছোট বৌমা বড় বৌমা ছোট বৌমা মাথা ভাই কেড়ে দে রে মাথা ভাই দে ওর মাথা ভাই দে এই সুযোগ আমার বয়স হয়ে মারামারি করে পারবেন ওর মাথা ভাই দে আমার বউয়ের কাঁচি টানায় ও ফার্স্ট হয় ওর মারের কত ক্যাপাসিটি আছে আমার বউ কাজ ধরেছি আমি তাই বলি আমারটা কোথায় তো ছোট মতো কি জন্য মারামারি ক্ষেত্রে হয়ে গেছে মা কিছু মনে করুনি মা হয়ে গেছে মা মামা ছোট ভাঙনা তা মার কাজে এত গন্ডগোলটা কেন? আর মামা বলুনি ও হয়ে থাকে আমি জানতো মামা তুমি মার কাছে আসবে জানো মামা তা আমি যতদিন বেঁচে আছি আর কি আসবে? জানতাম তো মার কাজ করে খুব হালকা হয়ে গেছে মনে হয় দেই কত ওই যা হয়েছে আর কি হ্যাঁ প্রায় 12 কিলো রেট আছে না 2 কিলো 700 নেট বড় ভাঙনা তা কেরাম আছি বাবা? ভালো আছি মানে মার কাজ তো শ্রদ্ধাচারে হচ্ছে হোক না তো এটা হরে হচ্ছে কেন? হ্যাঁ কোদাল কোপ পড়বে না ভালো মন্দ আনবে বলি শোনো আমাদের রান্না বান্না করার লোক নেই আচ্ছা। আর তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে আর হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে দেখো বাহ মার কাজ তো দারুণ কাজ হ্যাঁ ও মামা হ্যাঁ, বড় আই বউ। তোর বড় বৌমা বড় বৌমা হ্যাঁ বড় বৌমা হ্যাঁ বড় বৌমা। ওইটা পৃথিবী গিয়ে বসেছে এবারে বৌমা কাপড়টা ঠিক কর না হ্যাঁ উনি ও ঘাটে তুলতে আসেন না কাপড় ঠিক করতে হয়েছে তোর আমার বড় বৌমা আমার কোলে বললে তোমার খুব ভালো লাগে হ্যাঁ ওই মেয়েটা দেখে দেখছে তো আমার ঘাটে আর ঘন ঘন আসবে ওই জন্য ও মামা হ্যাঁ? এই শীতের সময় তুমি আমাদের ঘাটে তুমি বলে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তোমার মুখটা একটু মুচিয়ে দি না থাক না মামা মরে থাক 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 তা বড় বৌমা হ্যাঁ। তোমার ড্যান্স আমার দল কেরাম চলতে খুব ভালো চলছে মামা তোমার ওই নাচটা ভুলতে পারিনি কোন নাচটা গো ওই যে চিতনো নাচটা মামা তুমি সেই চিতানো নাচটার কথা এখনো ভুলতে পারোনি তা ভুলবো কি করে প্রত্যেকদিন ইউটিউবে দেখতে দি ফলা যায় ও মামা কি বলি শোনো না চুরি করে ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দাও এই তোর বাক্স বন্ধ কর কি আছে তাড়াতাড়ি দাও কোনদিন গুরুজন বলে মানিস ভক্তি করিস ভক্তি কার বলে দেখে নি মামা ছোট বৌমা মামা ছোট বৌমা আমার ছোট বৌমা কলটা দেখেছো মা ওঠো এরকম ঢেকি কলটা দেখেছো না ঢেকি বংশের মেয়ে কল দেখেছো ও মামা মা বাবা রোদে মুখটা পুরো পুরো হনুমানের মতন হয়েছে গো বানর বললে খুশি হতো হ্যাঁ ওটা বললে ভালো হতো হ্যাঁ। শোনো না ডাক গ্লাস গুলো কোনটি জাল করে দিয়ে খাও আমার ঠান্ডা লেগে আছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার হাতে খাবে কেন ওই চিতল নাচের হাতে খাও বড় ভাঙনা হ্যাঁ শীত পড়ে তোর জন্য জ্যাকেট এই দেখ তো পছন্দ হচ্ছে কি দেখ কই দে বা ভালো রে আর আমার বড় বৌমা ড্যাং হাঙ্গামা করে আমতলা জামতলা নিমতলা বকুলতলা ঝড়খালি কাটামাল দেউলবাড়ি মোশমারি কোনো জায়গায় মিল করতে পারিনি করে নি। জয়নগরে গিয়ে এই ড্রেসটা মিল করেছি দেখো দাও তো মামা, বড় দাও, বৌমা হেবি। পছন্দ হচ্ছে কিনা দেখ দারুণ হয়েছে দারুণ পরো মা পরো আমার দাও হ্যাঁ দেবো মা দেবো আর আমার ছোট বৌমা আগে মনসার ভর হতো এখন শীতল আর ভর হচ্ছে ওই জন্য লাল শাড়িয়ে দিচ্ছি না ওটা আর বাদল হ্যাঁ? তুই গোলায় দড়ি করছিস মার কাজ করছিস হ্যাঁ। তোর জন্য শুধু টাকা আমার টাকা দেবে তাই সই ও মামা ব্যাগের মধ্যে আর কাছে তাড়াতাড়ি দেবে তো যা এনেছি সবার ভাগ করে দেবো ও গো মামা তোমার বলি শোনো না আমার খাতে তোলার পোশাক কি এই, ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও গো মামা বলি শোনো না ও গো মামা বলি শোনো না আমার খাতে তোলার পোশাক কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি দেখো নিজের চোখে বড় ভাঙনা আয়। তা তুই গোলায় দড়ি করিস না আমি বলি ভাই গোলায় দড়ি করেছে ও একা নিরামিষ শিখাচ্ছে খা আমি আর পয়সা খরচা করে আবার গোলায় দড়ি করবো তারপর গোলায় দড়ি করলে গোলা বড় কিটকিট করে দাদা দিনকাল কি পড়ে দেখো মার জন্য গোলায় দড়ি করলে কিটকিট করে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না আর মুখেতে মিষ্টি ভিতরে বিষের ছুরি চলো না তুই দাদা না। পাড়ার লোক তোমার এখন দাদা হয়ে হ্যাঁ তুই শয়তান রে ওরে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না আর মুখেতে মিষ্টি ভিতরে বিষের ছুরি চলো না তুই দাদা না ওরে মাগেরি ভেড়া টাকা দিতে ওরে মাগেরি
রে দুজনে। ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি, ওহো বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি, ওহো বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি। আচ্ছা বাদল কি একা মাছ দুধ খেস তুই খাসনি? তুই বলো। আমি আগে হয়েছে, আমি হয়তো একটু বেশি খেয়েছি, ও হয়তো একটু কম খেয়েছে। হাই কলিকালে অকালে সকাল মাকে ভাগ করলো কি দিন এলো। পরের কথায় তুমি কান্না দিয়ে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ করো। হাই কলিকালে অকালে সকাল মাকে ভাগ করলো কি দিন এলো। তুমি পরের কথায় ওগো কান্না দিয়ে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ করো। এরা লোক দেখিয়ে দুজন ঢং করে, আরে দিনে হরি রাতে চুরি করে, এরা লোক দেখিয়ে দুজন ঢং করে। দিনে হরি রাতে চুরি করে, সত্যেন বলে করবো ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি, ওহো বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি, ওহো বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি। ছি বড় ভাঙনা ছি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে, বউদের কথা শুনে সেই কাজটা তোরা আলাদা করে করছিস। তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট, কত কষ্ট দুঃখ করে তোদের মানুষ করেছি, লেখাপড়া শিখে মানুষ না হয়ে তোরা জানোয়ার তৈরি হয়েছি। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও, সন্তান দাও। দেখ দিদি দেখ, তুই তো চলে গেছিস, তুই তো দেখতে পাচ্ছিস না তোর যে দুটো সন্তান আর শয়তানে পরিণত হয়েছে। ছোট বৌমা তোমরা একদিন মা হবে, তোমরা একদিন শাশুড়ি হবে। তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে করছো তেমন ভাবে কিন্তু তোমাদের কাজটা হবে। বড় ভাগনা ছোট ভাগনা তোর মার কাজ তোদের করতে হবে না রে বাবা, তোর যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না রে বাবা। তাই আমার দিদির কাজটা আমি করবো, আমার রক্ত বিক্রি হলেও আমি করব, যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা, যাতে আমার দিদির আত্মা শান্তি পায়। মামা তুমি আমরা তো তোমার মেয়ের মতো মামা, আমরা তো ভুল করেছি। আর যদি আমরা নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমার আর এই দিনটা দেখতে তো না মামা। আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা, হ্যাঁ দিদি ঠিকই কথা বলেছি, আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা গো, তুমি গুরুজন, তুমি মাথার উপরে আছো, মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও। তার আগে তুমি যেও না মামা, আমাদের বাড়ি ছেড়ে তুমি যেও না মামা। বেশ বৌমা তাই হবে। ঠিকই বলেছো মামা, আমরা বাবা মার কাজ শ্রদ্ধাচারে করি না। অনেক সময় আমি কেন, অনেক বড় বড় লোকেরা যারা অফিস আদালতে কাজ করে বাবা মার কাজ করতে চায় না, লোক ভাড়া করে নিয়ে এসে নেড়া হওয়ার ভয়ে লোক ভাড়া করে নিয়ে আসে, তারা আলাদা আলাদা কাজ করে। আমি ভুল করেছি মামা। সব থেকে বড় কথা হলো যে বাবা মার জন্য এই পৃথিবীর আলো বাতাসটা দেখলাম, এত সুন্দর পৃথিবীটাকে উপলব্ধ করছি, কিন্তু সে বাবা মার কাজ আমরা অনেক সময় ভয়ে ভয়ে দ্বন্দ্ব করে বিচ্ছেদ করে কাজ আমরা আলাদা করি। আমি ভুল করেছি মামা, আমি কথা দিচ্ছি আমার সমস্ত পয়সা খরচা করে মার কাজটা আমি সম্পন্ন করব। কিন্তু তুমি মামা আমাদের ছেড়ে যেও না মামা, আমাদের ছেড়ে তুমি যেও না। আয় চলে আয় মানিক রতন মোছাবো দুটি নয়ন। মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। আয় চলে আয় মানিক রতন মোছাবো দুটি নয়ন। মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। নয়ন মণি মাতৃভূমি, নয়ন মণি মাতৃভূমি, হরিতব চরণ। মামা সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে নমস্কার।